বান্দার জন্য যদি রাস্তায় গিয়ে আমার মরার আগে প্রস্তুত আছি, এর জন্য যদি এখান থেকে আমার জেলখানায় যাওয়ার আগে প্রস্তুত আছি রে বান্দা, কিন্তু হক কথাগুলো ছাড়তে পারবো না, ঠিক কিনা করে বলেন? ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানের মধ্যে আর পতিতালার বেশ্যাদের স্লোগানের মধ্যে কোনো পার্থক্য নাই। মেয়েটা আমাকে ডাক দে বলে, মুসলমান ভাই আমারে কালেমা পইরা মুসলমান বানাইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পাক্কা মুসলমান না হইয়া কবরে আসবা না। এই আয়াতের তাফসীর খুঁজে দেখেন আল্লাহ পাক কেমন জানে বুঝাইতে চাইতেছেন, আই হাফিজু আলাল ইসলাম, বান্দা তোমরা 24টা ঘন্টা ইসলামের মধ্যে থাকবা। আদেশ কার? আওয়াজ করে বলেন কার? আরো চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহ পাক বলেন 24 ঘন্টা তোমরা ইসলামের মধ্যে থাকবা। লিতামুতু আলাইহি, 24 ঘন্টা যদি ইসলামের মধ্যে থাকতে পারো তুমি মুসলমান হইয়া কবরে যাইবা। কিন্তু রে বান্দা বুঝানোর জন্য বলতেছি, যখন তুমি ইসলামের মুসলমান হইয়া আবার যখন কও ধর্ম যার যার উৎসব সবার, তখন বান্দা তুমি আর মুসলমানের কাতারে থাকতে পারো না, ঠিক কিনা জোরে বলেন? এখন নেতারা কয় ধর্ম যার যার উৎসব সবার। যারা নাস্তিক বা নাস্তিকতার স্লোগান দেয় সকলের বিরুদ্ধে আমার আওয়াজ যাবে। এর জন্য যদি আমার মরা লাগে টেনশন করবেন না, আল্লাহর কসম পিস্তল দিয়ে শুট করে মরতে রাজি আছি, হক কথা ছাড়তে পারবো না, ঠিক কিনা বলেন? বান্দার জন্য যদি রাস্তায় গিয়ে আমার মরার আগে প্রস্তুত আছি, এর জন্য যদি এখান থেকে আমার জেলখানায় যাওয়ার আগে প্রস্তুত আছি রে বান্দা, কিন্তু হক কথাগুলো ছাড়তে পারবো না, ঠিক কিনা করে বলেন? মুসলমান যারা কয় ধর্ম যার যার উৎসব সবার, আমি বলি এই স্লোগানটা মানুষের স্লোগান না, এই স্লোগানটা মুসলমানের স্লোগান না। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানের মধ্যে আর পতিতালার বেশ্যাদের স্লোগানের মধ্যে কোনো পার্থক্য নাই। বলবেন হুজুর কেমনে? একটা পতিতা বা বেশ্যার নিয়ম কি জানো? তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, মুসলিম হও, যা হও হও, কোনো সমস্যা নাই, টাকা দাও কাম হবে, ঠিক না? তাহলে একটা বেশ্যার যেই নিয়ম, আর যদি কেউ এই কথা কয় তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, সারাল হও, মদন হও, মালাউন হও, যা হও হও, কোনো সমস্যা নাই, বাঙালি হলে সব ধর্ম পালন করতে পারবা, তাহলে এই নিয়মের মধ্যে আর পতিতালার বেশ্যাদের নিয়মের মধ্যে পার্থক্য আছে কোনো? আওয়াজ করে বলেন না। একটা চোরের ধর্ম কি? ডাকাতের ধর্ম কি? জেনাকারদের ধর্ম কি? লুচ্চাদের ধর্ম কি? জঙ্গিদের ধর্ম কি? রাজাকারদের ধর্ম কি? ও বান্দা, হাকিমের মধ্যে, বাজ্জারের মধ্যে, নাসাইর মধ্যে, আবু দাউদের মধ্যে, তিরমিজি, মুসলিম সহ সহিহ বুখারী শরীফের মধ্যে তারা শুনে দেখেন 2313 নম্বর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওরে যখন কোন বান্দা জিনা করে ও যদি মুসলমান হয়, জিনা করা অবস্থায় তার ইসলাম তার ঈমানটা থাকে না, তাহলে জিনা করা অবস্থায় মানুষের ধর্ম কি? চুরি যখন মানুষ করে তার ধর্ম কি? ডাকাত যখন ডাকাতি করে তার ধর্ম কি? ওরে 1971 সময়ে যারা আমার অসহায় মা বোনদের উপরে নির্যাতন চালাইছে, ও বান্দা, যারা বাঙালি মানুষদের উপরে যারা হামলা চালাইছে, পাকিস্তানদের সাথে হাত রাইখা যারা অসহায় বাঙালিদেরকে মারছে, তাদেরকে বলা হয় রাজাকার। আল্লাহর কসম, যারা অন্যায় ভাবে মানুষের উপর হামলা করে তারা মুসলমান হতে পারে না। অতএব রাজাকারদের ধর্মটা কি জোরে বলেন? আমি বুঝাইতে চাচ্ছি, ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা যদি মানতে হয়, চোরের ধর্ম চুরি কইরা মজা পাইছে, তার চুরির ধর্মে তো আনন্দ করা দরকার। ডাকাতের ধর্ম ডাকাতি কইরা মজা পাইছে, তাহলে ডাকাতের বিরুদ্ধে কথা কও কেন? যারা লুচ্চামি কইরা মজা পাইছে, তার ধর্ম লুচ্চামি করে মজা পাইছে, তুমি তার বিরুদ্ধে গেলা কেন? যারা গুলশান বনানী হামলা করেছে, শোলাকিয়ার ময়দানে হামলা করছে, ওরে জঙ্গিরা তো তাদের সন্ত্রাসী ধর্মের মধ্যে মজা পাইছে, তুমি তার বিরুদ্ধে গেলা কেন? 1971 সময় যারা বাংলাদেশের মানুষদের উপরে হামলা করেছে, ওই রাজাকাররা তো রাজাকারি কইরা মজা পাইছে, তাদের ধর্ম রাজাকারির মধ্যে মজা পাইলো, তুমিও তো আনন্দ করা দরকার, তা না কইরা উল্টা তাদেরকে কেন ফাঁসির কাস্টে ঝুলাইলা?
ঠিক কিনা জোরে বলেন। মদ গাঁজা খাইলে ছেড়ে মাথার তার, ক্ষমতার মোহে কেহ করছে কি কারবার। মদ গাঁজা খাইলে ছেড়ে মাথার তার, ক্ষমতার মোহে কেহ করছে কি কারবার। ধর্ম যার যার উৎসব সবার, এমন স্লোগান যারা দেয় ওরাই তো ধর্মীয় রাজাকার। ঠিক কিনা জোরে বলেন। শয়তান শয়তান দেখেছো কি কখনো শয়তান, ওরাই ডিজিটাল শয়তান। ঠিক কিনা বলেন। মুসলমান ভাইরা আমার, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটা নাস্তিকদের স্লোগান। তোমারা कैसा है ईमान तुम कैसे मुसलमान हो, तुम्हारा कैसा है ईमान तुम कैसे मुसलमान हो। तेरा नाम है मुस्लिम है मगर काम में शैतान, तेरा दीन है इस्लाम ना कहो बंदा तू रम रम। तेरा दीन है इस्लाम ना कहो बंदा तू रम रम। इस्लाम हमारा शान है मुस्लिम हमारा नाम, इस्लाम हमारा शान है मुस्लिम हमारा नाम। মুসলমান ভাইরা আমার, বুঝানোর জন্য বলতেছি, কাউকে আঘাত করার জন্য না। তোমার সাথে যদি আমার যুক্তির মিল না হয়, তোমার ওই স্লোগানের সাথে কালকে থেকে আমিও স্লোগান দেব, কিন্তু আমার মাথাটাকে তোমার ধোলাই করা লাগবে, বুঝানো লাগবে, নইলে বান্দা আমি তোমার বিরুদ্ধে অবশ্যই বলতে থাকবো। অনেক মানুষে কয় হুজুর আপনি তো বুঝেন না, যুগের সাথে যুগ, তালের সাথে তো তাল দেওয়া লাগে, এরা বুঝেন না। আচ্ছা বলেন তো, তালের সাথে তাল দিতে গিয়ে তুমি আমি কি ছাগল হইতে পারবো? কথা বল লাগে। স্কুলের মধ্যে শিক্ষক আইসা জিজ্ঞেস করা, কও তো দেখি 10টা ছাগলের মধ্যে 5টা দৌড় দিছে, কয়টা থাকে? 5টা থাকে। একজন কয় স্যার একটাও থাকে না। আরে হারামি, তোরা সারা জীবন কি এটাই শিখাইছি? কয় স্যার আপনি বুঝবেন না, আসলে একটাও থাকে না। কয় কেমনে? কয় স্যার ছাগল কি আর আপনার মতো? ছাগল যখন দৌড়ায় তখন গোষ্ঠী শুদ্ধাই দৌড়ায়। ঠিকই নজরে কয়। এখন নাস্তিকরা তো স্লোগান দিছে, ধর্ম যার যার উৎসব সবার। এই ছাগলদের পিছনে পিছনে যারা আজকে মুসলমানের ঘরে সন্তান হয়ে যারাও কয় ধর্ম যার যার উৎসব সবার, ওদের মধ্যে আর ওই ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা জোরে বল। নদীর পাশে 3টা বন্ধু দাঁড়িয়ে আছে। এক বন্ধু কয় আকাশটা উড়ু উড়ু, আর এক বন্ধু কয় বাতাসটা শুরু শুরু। 3 নাম্বার বন্ধু ছিল একটু পাগলা টাইপের, বেশি বুঝে টুঝে না। ও মনে মনে ভাবছে বাপরে বাপ, 2 বন্ধু যখন কিছু কইছে আমারও তো কিছু বলা দরকার। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তারা কবিতা আবৃত্তি করছে, আমারও তো কিছু বলা দরকার। কিন্তু ওর তো শিক্ষা দীক্ষা কিছু নাই। ও কয় তালের সাথে তো তাল মিলানো লাগে। অতএব এক বন্ধু কইছে আকাশটা উড়ু উড়ু, আর এক বন্ধু কয় বাতাসটা শুরু শুরু। 3 নাম্বার ছাগলে কয় নদীর পাশে দাঁড়ায় রইছে আমরা 3টা গরু। আমার বাংলাদেশে যারা ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানের সাথে স্লোগান দিতে গিয়া যারা ওই এইভাবে এদের পিছনে নাস্তিকদের পিছনে দৌড়ায়, ওরা আমার কাছে মনে হয় 3 নাম্বার পাগলার চাইতে বেশি কোনো জ্ঞানী বা কোনো বিবেকবান ব্যক্তি না। ঠিক কিনা জোরে বলেন। ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যদি মানতে হয়, আজকে থেকে আমরাও স্লোগান দিব বিয়ে যার যার বউ সভা, চাকরি যার যার বেতন সভা। একটা আংটির মধ্যে যদি 8টা ধাতু থাকে, ওই আংটির নাম কি? অষ্ট ধাতু। ও বান্দা, কোন মানুষ যদি মুসলমানের ঘরে সন্তান হইয়া যদি কেউ কয় ধর্ম যার যার উৎসব সবার, ওর ইসলাম ধর্মের মধ্যে 1000 রকম ভেজাল ঢুকাইছে। তার ধর্মের মধ্যে হিন্দু ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, মুসলমান ধর্ম আছে। অতএব সব ধর্ম মিলা যদি কেউ হয়, 8টা ধাতু মিলে যেমন একটা ধাতু হয় নাম অষ্ট ধাতুর আংটি, তেমনি কোন মানুষ যদি সব ধর্ম নিয়ে যদি একটা ধর্ম জীবন চালাইতে চায়, ওই মানুষটার মধ্যে আর অষ্ট ধাতু মার্কা মানুষের মধ্যে কোনো পার্থক্য না। আমার বুঝানোর জন্য বলতেছি বান্দা, আপনাদের এলাকায় যে সমস্ত মহিলারা আছে মুরগির নিচে ডিম দেয় না ফুটানোর জন্য, বাচ্চা ফুটানোর জন্য, এই ডিমের মধ্যে অবস্থা হয় 3 রকম। কিছু কিছু ডিম কোনদিন মুরগির নিচে যায় না, ও ফুটাঙ্গিরি করে যে বেটা তোর নিচে আমি জামুকে, জীবনে কোনদিন মুরগির নিচে যায় না। আর এক শ্রেণীর ডিম আছে যারা
সব সময় মুরগির নিচে থাকে, যেই ডিমটা A to Z মুরগির নিচে থাকলো ওখান থেকে একটা বাচ্চা হয়। মনে রাখবেন, আপনি ইসলামের মধ্যে 24 ঘন্টা থাকলে আপনার দ্বারা একটা ফল আশা করা যাবে, সেটা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আর যদি কোনো বান্দা জীবনে কোনোদিন ইসলামের পতাকা ছায়াতলে না আসে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ জীবনে কোনোদিন ইসলামের ছায়াতলে আসে নাই, যেই ডিমটা জীবনে মুরগির নিচে আসে নাই, ওই ডিম থেকে যেমন বাচ্চা ফুটে না, ডিমটা একদম তাজা থাকে, মানুষ ওটা ভাইজা খায়া ফেলায়, আগুন দিয়া ভাজে, ঠিক তেমনি ইসলামের ছায়াতলে যদি জীবনেও কেউ না আসে, তাকে আল্লাহ পাক তাজা রেখে জাহান্নামের আগুন দিয়ে জ্বলাবেন। আর কিছু কিছু ডিম আছে, কিছুদিন মুরগির নিচে যায়, আবার ফোটাঙ্গিরি করে বাইরে, আবার কিছুদিন ভিতরে যায়, আবার বাইরে আসে। এটার অবস্থা কি হয়? এই ডিমটা পয়সা যায়, আবার নোয়াখালীর দিকে বলে পচে যায়, আপনাদের দিকে কি কয়? চট্টগ্রামে কি কয়? হ্যাঁ, বোল হয়ে যায়। যাই হোক, এই ডিমের অবস্থা কি হয়? দিস ইজ দা সারাবারা, ঠিক কি না? যেই ডিমটা কিছুদিন মুরগির নিচে থাকে, আবার কিছুদিন বাইরে থাকে, ওই ডিমটা সারাবারা অবস্থা হওয়ার কারণে, বোমবাস্টিং মারা ডিম হওয়ার কারণে ওই ডিমটা থেকে বাচ্চাও ফুটে না, ওই ডিমটা ভাইজা খাওয়াও যায় না, ওই ডিমটা মানুষ কিন্তু নাপাক আস্তাবল এবং বন জঙ্গলের মধ্যে ফেলায় দেয়। ঠিক তেমনি ভাবে যারা বলে আমি হিন্দুও না মুসলমানও না, যারা মন্দিরেও যায়, আবার মসজিদেও যায়, যারা কিছুদিন ঈদের শুভেচ্ছা জানায়, আবার শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, যারা সুন্নতের কথা বলে, ইসলামিক স্কলার সাজে, আবার কোট টাই প্যান্ট শার্ট ঝোলাই, যারা ইসলামের ভিতরে আসে কিছুদিন, ইসলামের বাইরে থাকে কিছুদিন, যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এই আলোচনাটা বলে আমাদের ইজ্জত করেছে পামসার, অতএব ওদেরকে ওই নষ্ট ডিমের মতো আস্থা করে নিক্ষেপ করা দরকার। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মুসলমান ভাইরা আমার, ভালো কইরা মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, উম্মত শোনো, ইন্নার রাজুলা মা মান আহাব্বা, উম্মত যদি তোমার মহব্বত যদি হয়, যার সাথে তোমার মহব্বত হবে, তোমার মহব্বত যদি আবুল আলা মওদুদি চাচার সাথে হয়, তোমার হাসর কিন্তু আবুল আলা মওদুদির সাথে হবে। তোমার মহব্বত যদি হিটলারের সাথে হয়, তোমার হাসর হিটলারের সাথে হবে। ওরে তোমার সম্পর্ক যদি নাস্তিকদের সাথে হয়, তোমার হাসর হবে নাস্তিকদের সাথে। তোমার হাসর যদি শেখ হাসিনা বা খালেদার সাথে হয়, তার সাথেই তোমার হাসর হবে। তোমার সম্পর্ক যদি আন্তর্জাতিক বাটপার সারিয়ারের সাথে হয়, তোমার সম্পর্ক এর সাথে হইলে হাসর হবে কিন্তু বাটপারের সাথে। আর তোমার সম্পর্ক যদি আহমদ শফির সাথে হয়, তোমার সম্পর্ক যদি আব্দুল হালিম বুখারীর সাথে হয়, তোমার সম্পর্ক যদি তৈয়ব সাহেবের সাথে হয়, ওরে তোমার সম্পর্ক যদি বান্দা মুফতি এজহারের সাথে হয়, তোমার সম্পর্ক যদি মুফতি ওয়াক্কাসের সাথে হয়, তোমার সম্পর্ক যদি চরমনার সাথে হয়, তোমার সম্পর্ক যদি তাবলীগ ওয়ালাদের সাথে হয়, তোমার সম্পর্ক মুফতি আমিন শাইখুল হাদিস সাহেবের সাথে যদি হয়, তোমার সম্পর্ক যদি বান্দা মুফতি ফকিহুল মিল্লাত আব্দুর রহমানের সাথে হয়, কিয়ামতের ময়দানে এই আল্লাহ ওয়ালাদের সাথে তোমারও হাসর হবে। বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, উম্মত শোনো, ধর্ম যার যার উৎসব সবার, এই আইনটা তো মুসলমানদের ক্ষেত্রেও হয় না। আপনি মুসলমান, অনেক সময় এমন হয়, মুসনাদ আহমদের মধ্যে দেখেন, এরপরে আবু দাউদ শরীফের মধ্যে দেখেন, ইবনে মাজাহ শরীফের ভেতরে দেখেন 3123 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ পাকের রাসূল বলেন, মান কানা লাহু সা ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, যদি কেউ কুরবানি দিতে সক্ষম হয় কিন্তু কুরবানি দিল না, আল্লাহ পাকের রাসূল বলেন সেজন আমাদের ঈদগাহেও না আসে। এই হাদিসের তাওজিহাত তালাশ করে দেখেন, ঈদের নামাজ পড়া যেহেতু ওয়াজিব, ঈদের নামাজ তো আর ছাড়া যাবে না, কিন্তু রাসূলে পাক এই হাদিস দ্বারা বুঝাইছেন যে যারা ইসলামের আইনটা অমান্য করে তাদের আবার নিতে পারবে না, উৎসবই পালন করতে পারবে না। ধমক দিয়েছেন নবীজি, তুমি মুসলমান হইবা, কুরবানি দিবা না, তোমার জন্য আবার আনন্দ কিসের? মুসলমান ভাইরা আমার, ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাকের হাবিব বলেন, মুসনাদ আহমদের মধ্যে 5114 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের ভিতর আসছে, বাইহাকি শরীফের মধ্যে 1199 নম্বর হাদিসের মধ্যে নবী আমার বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি তোমার সম্পর্ক যার, তোমার সাদৃশ্যতা যার সাথে হবে, তুমি মাথায় টুপি দিলা না, সম্পর্ক বেঈমানদের সাথে হলো, তুমি মুখে দাড়ি রাখলা না, সম্পর্ক বেঈমানদের সাথে হলো, তোমার শরীর
শরীরের মধ্যে নবীর পোশাক মানাইলা না, তোমার সম্পর্ক বেঈমানদের সাথে হলো। উম্মতরে তুমি হাজী হইতে পারো, তুমি বড় নামাজি হইতে পারো, অনেক বড় তুমি আল্লাহওয়ালা বুজুর্গ হইতে পারো, কিন্তু নবীর সুন্নাত না রেখা বিধর্মীদের সাথে তোমার যদি সম্পর্ক হইয়া যায়, আল্লাহ পাকের হাবিব বলেন উম্মত কিয়ামতের ময়দানে তোমার তাদের সাথে তোমার ওঠা লাগবে, তাদের সাথে হাসর হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ সাবরি থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, খুব ভালো করে শুনবেন। মক্কার একজন প্রখ্যাত বুজুর্গ ইন্তেকাল করছেন, তার লাশটা নিয়ে সবাই জান্নাতুল বাকিতে দাফন করছে। কোথায়? জান্নাতুল বাকিতে তার দাফন করা হয়েছে। জান্নাতুল বাকির একটা নিয়ম হলো, জায়গা যেহেতু লিমিটওয়ারি, জায়গা যেহেতু সীমিত, মানুষ তো অসীম, এই সীমিত জায়গায় এত মানুষকে তো দাফন করা যায় না। এই জন্য যেই জায়গায় কোন লাশকে দাফন করা হয়, ওই জায়গায় আর একটা লাশ 6 মাস পর ওই কবরে আবার দাফন করা হয়। যখন এই হাজী সাহেব ইন্তেকাল যে করছেন, যাকে দাফন করা হয়েছে, 6 মাস পরে তার কবরটা খনন করা হয়েছে, লাশ দাফন করবে। এমন সময় গিয়া দেখে আশ্চর্য অবস্থা, বুজুর্গের লাশটা নাই। সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, গেল কোথায় লাশটা, কোথায়? জান্নাতুল বাকির দারওয়ান, সে তো ঘুষ করে দারওয়ান লাভ, গোটা দুনিয়া তার নামে লেখা দিবারে বান্দা। জান্নাতুল বাকির দারওয়ান ঘুষ খাইতে রাজি না, কিন্তু বান্দা তোমার আমার দেশের মানুষ যদি হইতো, কই দে বেটা কাজটা কইরা তুমি 100 টিয়া দে, কই স্যার আমার কাছে তো টাকা নাই, কই 20 টিয়া, কই স্যার এটাও নাই, 2 টাকা, কই স্যার 70 করে বইলাম এটাও নাই, কই তোর কাছে হারামি কিছুই নাই, কই না স্যার 70 করে কিলো, আপনি চেক করেন, আবার সার্চ করেন, সার্চ করে দেখে যে 2 টাকাও নাই। হারামি তোর কাছে কিছুই নাই, তোর একটা কাজ করে, একটা আকিস বিড়ি দে। স্যার আমার কাছে তো আকিস বিড়িও নাই, কাজটা করতে আসে, তোর মাগনা তো আর কাজ করে দিব না, তোর কাছে যেহেতু কিছুই নাই, অন্তত কাপড় টোটা পিঠটা একটু খাওয়াই দিয়ে যায়, তাও ঘুষ ছাড়তে রাজি না আমার বাংলাদেশের মানুষ। কিন্তু জান্নাতুল বাকির দারওয়ান, সে কি ঘুষ করে দারওয়ান? আওয়াজ করে বলেন না রে বান্দা না। জান্নাতুল বাকির দারওয়ানকে গোটা বিশ্ব লিখে দেবে, একটা লাশটা চুরি করার জন্য সুযোগ দেবে না, একটা লাশ ঢুকানোর মতো কোনো অপশন তোমারে দিবে না। বান্দা সবার মধ্যে একটা পেশানি, তাহলে আমাদের বুজুর্গের লাশটা গেল কোথায়? আর এই কবরের মধ্যে একটা যুবতীর লাশ গেল, কোথা থেকে আসছে যুবতীর লাশ? সবার মধ্যে পেশানি কাজ করতেছে, আমাদের বুজুর্গের লাশটা গেল কোথায়? হজের মৌসুম চলতেছে, এক একজন হাজী সাহেব আসেন, আস্তে আস্তে এক হাজী সাহেব আইসা বলেন আমি তো লাশটারে চিনি। বলে কেমনে চেনো? বলে এই মেয়েটার বাড়ি হলো সুদূর ফ্রান্সে, ফ্রান্সে আমি এক সময় এই মেয়েটার বাড়িতে কাম করতাম। এই মেয়েটা আমাকে একদিন ডাক দিয়ে বলে ভাই রে, সত্য করে বলেন তো আপনি কোন ধর্ম পালন করেন, কোন ধর্মের অনুসরণ করেন? মুসলমান ডাক দিয়ে বলে বন্ধু আমি তো মুসলমান ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী আমি। ও বোন আমি তো নবী মুহাম্মদের পাক্কা অনুসারী। বলে তোমার যেমন আখলাক আমি দেখছি, চরিত্রটা দেখছি, তোমার নবীর চরিত্রটা কি এমন ছিল? বলে তুমি এইটা কি কও? আমার নবীর চরিত্র তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওরে আমার নবীর চরিত্র এত সুন্দর, তেরে सूरत सबसे बेहतर तेरी सूरत नेक है, तेरे सूरत सबसे बेहतर तेरे सूरत नेक है, इसलिए आशिक हो मैं तू मेरा माशूक है, इसलिए आशिक हो मैं तू मेरा माशूक है। আমার নবীর চরিত্র কত সুন্দর রে বোন, আমি তো তোমার কাছে বর্ণনা কইরা শেষ করতে পারবো না। মেয়েটা ডাক দেওয়ার মুসলমান বন্ধু, তোমার নবীর চরিত্র যদি এমন হয়, আমি আর খ্রিস্টান ধর্মে থাকতে চাই না, আমারে তাড়াতাড়ি কইরা কালেমা পড়ায়া পাক্কা মুসলমান বানায়া দাও। ও বান্দা আজকে তাবলীগ ওয়ালাদের লোকেদের উপর প্রশ্ন করো, আপনারা মুসলমানদের কাছে কেন দাওয়াত দেন? বান্দা মুসলমানদের কাছে দাওয়াত দেওয়াটা তো অপরাধ না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা হাদীদের মধ্যে 28 নম্বর আয়াত, সূরা বাকারা 204 নম্বর আয়াত, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, সূরা নাহলের মধ্যে 6 এবং 8 নম্বর আয়াতের ভিতরে তাকান। আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় দাওয়াত দিচ্ছে। মুসলমান
মুসলমানদেরকে দাওয়াত দিয়েছেন, কখনো বলছেন হে ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারেরা পাক্কাভাবে মুসলমানের ইসলাম ধর্মে দাখিল হও। আল্লাহ পাক মাঝে মধ্যে দাওয়াত দিয়েছেন ওয়া আমিনু বিরাসূলিহি, হে ঈমানদারেরা তোমাদের তাদের আল্লাহ পাকের রাসূলের প্রতি ঈমান আনো। মুসলমানদেরকে দাওয়াত দেওয়া তো অপরাধ না বাবা, কেন তাবলীগ ওয়ালাদের উপর প্রশ্ন উঠাও? আরে মুসলমানদের চরিত্র এত জঘন্য করা যাইতেছে, এই মুসলমানদের চরিত্র যদি সাহাবায়ে কেরামের মতো হইতো, মুসলমানদের চরিত্র যদি বিশ্বনবীর মতো হইতো, তাহলে মুসলমানদের চেহারা দেখা বেঈমানরা তারা পাক্কা মুসলমান হয়ে যাইতো। কিন্তু তোমার আমার যেই খাসলাত, এখন বিধর্মীরা তো মুসলমান হওয়া দূরের কথা, মুসলমানরাও এখন তোমার আমার আখলাক দেখা নাস্তিক হয়ে যায়। অতএব তোমার আমার আখলাক শুদ্ধ করা দরকার, ঠিক করা দরকার বান্দা। ওই মেয়েটা ডাক দেয়া বলে মুসলমান বন্ধু, আমি আর বেঈমান থাকতে চাই না, ওরে আমার কালেমা পড়ে মুসলমান বানাও, আমি আর বেঈমান থাকতে চাই না রে মুসলমান বন্ধু। মুসলমান ভাইরা আমার যখন গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান বানাইছেন, ওই হাজী সাহেব বলতেছেন এই মেয়েটা আমাকে একদিন ডাক দেয়া বলে মুসলমান রে, কোন ওয়াজানার ভালোবাসা আমার দিলের মধ্যে ঢুকাইছো, ওরে কোন জগতের ভালোবাসা, আমারে তো আজকে ফ্রান্সে থাকতে তোর মনে চাই না, এখানে থাকতে যে মন চাই না, মন আমার কোনো শান্তি পাই না, এখানে থাকতে যে মন চাই না, মন আমার কোনো শান্তি পাই না, এখানে থাকতে যে মন চাই না, থাকি বসে শুয়ে তব কোনো কিছু সয় না, কোনো কাজে মন বসে না, স্বস্তি যে আর হয় না, আমি যেতে চাই মদিনা, আমায় যেতে দাও মদিনা, আমি যেতে চাই মদিনা, আমায় যেতে দাও মদিনা, মদিনাতে থাকে আমার, আল্লাহু আকবার জোরে বলেন, মদিনাতে থাকে আমার প্রাণের প্রিয় ময়না, মদিনাতে থাকে আমার প্রাণের প্রিয় ময়না, মদিনাতে থাকে আমার প্রাণের প্রিয় ময়না। দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে, দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে, মক্কি মদনী हाशिमी मुतलिबी है, मक्की मदनी हाशिमी मुतलिबी है, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। মেয়েটা আমাকে ডাক দে বলে মুসলমান ভাই, আমার কালেমা পয়রা মুসলমান বানাইছো, কিন্তু এখন কোন অজানার ভালোবাসা আমাকে শুধু ডাকতেছে মদিনা পানে, আমাকে একটু লয়া যাও না, আমার একটু লয়া যাও না সুদূর মদিনা, আমার একটু যাইতে মনে চাই নবীর মদিনার রওজায়, যদি রওজার পাশে গিয়ে একটা সালাম টুকু দিয়া দিতে পারতাম। ও বান্দা মুসলমান বন্ধু, তুমি আমি হইতে পারি বাংলাদেশে, কিন্তু তোমার আমার সম্পর্ক যদি মদিনা ওয়ালার সাথে হয়ে যায় রে বান্দা, তোমার নবী থাকতে পারেন, তোমার নবী মদিনায়, কিন্তু তুমি যে ঘরে থাকবা তোমার মোদি সেইখানে, তোমার নবী সেইখানেও তোমার লগে থাকবে তার ভালোবাসা। ওরে নবী থাকতে পারেন রওজার ভেতরে, কিন্তু তুমি থাকতে পারো তোমার বাংলাদেশের এক বিঘা খুঁটা ঘরের ভেতরে, তুমি থাকতে পারো একটা ভাঙ্গা কুড়ে ঘরে, কিন্তু তোমার মদিনা ওয়ালার ভালোবাসা তোমার বুকের ভেতরে। ও বান্দা তুমি থাকতে পারো বাংলাদেশের কবরের ভেতরে, কিন্তু মদিনাওয়ালার ভালোবাসা থাকার কারণে ঠিকই এক সময় মদিনাওয়ালা তোমাকে রওজায়ে আথারে তোমাকে ডাইকা নেবে। ঘাবড়াও না দেওয়ানো,
सरकार बुलाएंगे हम जाके मदीने फिर आंसू बहाएंगे। মুসলমান মেয়েটা ডাক দিয়ে বলে, মুসলমান বন্ধু আমাকে একবার নিয়ে যাও না মদিনায়, আমার এই ফ্রান্সে আর তো থাকতে মনে চায় না। কিন্তু কালের কি নির্মম পরিহাস, মেয়েটা কয়দিন আমাকে নবীর ভালোবাসা বলতে বলতে সত্যিকারের আশিক হয়ে গেছে। সময় মতো নামাজ পড়ে নবীর সুন্নাত পালন করতেছে। হঠাৎ করে মেয়েটা একদিন অসুস্থ হয়ে গেল। মেডিকেলে যখন নেওয়া গেল, মেডিকেল থেকে ডাক্তার তাকে ডেড বডিটা পাঠায় দিছে বাসায়, মারা গেছে দুনিয়া থেকে চিরদিনের জন্য। মেয়েটা বিদায় হয়ে গেল। ওরে যার মধ্যে এত ভালোবাসা, নবীর ভালোবাসা, এই মেয়েটাকে দেখলাম খ্রিস্টানদের নিয়মে তার বাবা দাফন করতেছে। কারণ তার মুসলমান হওয়ার ঘটনা তার বাবা তো জানতো না। মেয়েটাকে খ্রিস্টানদের নিয়মে দাফন করা হলো। কিন্তু রে বান্দা, এই বিষয়টা আমি সহ্য করতে পারলাম না। ও মাওলা, যেই মেয়েটার মধ্যে তোমার নবীর এত ভালোবাসা ছিল রে মাওলা, ওই মেয়েটাকে আজকে খ্রিস্টানদের নিয়মে দাফন করা হইল। আল্লাহ, আমি সহ্য করতে পারি না এই ব্যথা। চাকরি ছেড়ে দিয়া এই সন্তানটা চলে গেছেন হাজী সাহেব মক্কায় হজ করার জন্য গিয়া, রওজে আতারের মক্কার মধ্যে গিয়া জান্নাতুল বাকির মধ্যে দেখে ওই মেয়েটার লাশ, ফ্রান্সে যাকে দাফন করা হয়েছে তার লাশটা আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন জান্নাতুল বাকিতে। আরো জোরে বলেন। ও বান্দা, এখন হাজী সাহেব বলেন, এই মেয়েটার লাশ কেন এই কবরের মধ্যে আসলো? বুঝলাম, কারণ নবীর সাচ্চা আশিক ছিল এই মহিলা। তার লাশটা কেন আসলো তা তো বুঝলাম, নবীর মোহাব্বতের টানে। কিন্তু এইখানে যে হাজী সাহেবের লাশটা ছিল, এই লাশটা কোথায়? চলে গেছেন ফ্রান্সে। ফ্রান্সে গিয়া এই মেয়েটার কবরটা খনন করার জন্য মেয়েটার বাবারে গিয়া বলতেছেন, খ্রিস্টান ভাই, তোমার মেয়ের কপালটা কত ভালো, তোমার মেয়ের লাশটা দেখে আসলাম আমি জান্নাতুল বাকির ভেতরে। বলে, এটা কেমন কথা, আজগুবি কথা, কোথায় পাও? বলে, না রে বন্ধু, না, চলো না তোমার মেয়ের কবরটা খনন কইরা দেখি না তোমার মেয়ের লাশটা আছে কিনা। মুসলমান যারা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানান, যারা আজকে ধর্ম যার যার উৎসব সবার কর, বান্দা তাদের জন্য সবকটা দেয়া যাইতেছি। ওরে হোলি খেলার নামে হিন্দুদের সাথে মুসলমানের ঘরে যে সমস্ত সন্তানরা রং মাখামাখি করলা, তোমাদেরকে লক্ষ্য করে বলতেছে, বন্ধা, তোমার তো মরা লাগবে। হিন্দুদের সাথে তোমার আমার খারাপ আচরণ হবে না, কিন্তু তাদের ধর্মের সাথে তুমি আমি ধর্ম পালন করতে পারবো না। কোন হিন্দুর প্রতি হামলা করা যাবে না, কিন্তু হিন্দুর সাথে ঘনিষ্ঠতা করা যাবে না। আল্লাহ পাক বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে, বেঈমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আদেশটা কার? আওয়াজ করে বলেন, কার? মেয়েটার কবরটা খনন করে যখন মেয়ের বাবার নিয়ে গেছে, মেয়ের লাশটা খনন কইরা যখন একটা দুইটা করে বাস সরাইয়েছে, ও বান্দা, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার সাহেবকে হক্কে রহনুমাই নামক কিতাবের মধ্যে পড়েছিলাম। আল্লামা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ সাবারি থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যখন কবরটা খনন কইরা ভিতরে তাকানো হইছে, তাকায় দেখে না না না, সেই মেয়েটার লাশটা কবরের ভেতরে নাই। এই কবরের মধ্যে বিশাল বড় পাক্কা দাড়িওয়ালা একটা মানুষের লাশ দেখা যায়। হাজী সাহেবের ভিতরে এখন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ, এই বেটার লাশটা কেন জান্নাতুল বাকিতে পৌঁছাইছো আমি জানি, কিন্তু মাওলা এইখানে বুজুর্গের লাশটা কেন আসলো? এর তো দাফন করা ছিল জান্নাতুল বাকিতে। ও মাওলা, এই বুজুর্গের লাশটা এখানে কেন আসলো আমি তো বুঝি না। ফ্রান্স থেকে আবার চলে গেছে মক্কায়। মক্কায় গিয়ে এই বুজুর্গ
যার লাশটা এই কবরের মেয়েটার কবরের খ্রিস্টানদের কবরের ভেতরে, এই বুজুর্গের বাড়িতে গিয়ে তার বিবিরে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর বান্দি কও, সত্য করে বলো তো শুনি, তোমার স্বামীর আমলনামা সম্পর্কে একটু জানাও না। বলে, আমার স্বামীর চাইতে ভালো মানুষ তো দুনিয়াতে কেউ ছিল না। 5 ওয়াক্ত নামাজ বা জামাত হেরেম শরীফের মধ্যে পড়তো, জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, আল্লাহর বিধিবিধান ছাড়ে নাই, সমস্ত বিধানগুলো ইমতিসাল করে নিছে, মান্য কইরা নিছে। আমার স্বামী ইয়েতিম অসহায় মানুষের পাশে যাইতো, আমার স্বামী জীবনে কোনোদিন অন্যায় করে না, আমার স্বামীর কোনো খারাপ আমল সম্পর্কে আমি শাহেদা না। বলে, তাইলে তোমার স্বামীর লাশটা কেন জান্নাত কেন দেখলাম খ্রিস্টানদের কবরে? বলো না রে, বলো না, তোমার স্বামীর খ্রিস্টানদের প্রতি কোনো টান কি, যথেষ্ট কোনো টান কি ছিল কিনা বলো? বলে, হ্যাঁ, একটা কথা আমার বারবার আমার ভিতরে ধাক্কা দিতেছে। বলে কি? বলে, আমি আর আমার স্বামী যখন বিশেষ কামটা যখন করতাম, আমাদের গোসলটা যখন ফরজ হইতো, গোসলটা ফরজ হওয়ার পরে আমার স্বামী স্ত্রী আমরা যখন গোসলখানায় যাইতাম, হাম্মাম খানায় যখন যাইতাম, আমার স্বামী আমাকে ডাক দেয়া বলতো, রে প্রাণের বিবি, ইসলামের সব বিধান মজা লাগে, ইসলামের সব বিধানগুলো আমার কাছে ভালো লাগে, কিন্তু ইসলামের একটা বিধান আমার কাছে ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলেন। বলে, সেটা আবার কি? বলে, স্বামী স্ত্রীর সহবাসের পরে আবার গোসল করা লাগবে কেন? এর চাইতে খ্রিস্টানদের নিয়মটা বড় ভালো, খ্রিস্টানদের স্বামী স্ত্রীর সহবাসের পরে আর গোসল করা লাগে না। ও মুসলমান, বোঝা হয়ে গেছে। আল্লাহ পাকের হাবিব বলেন, ইন্নার রাজুলা মা মান আহাব্বা, ওরে যার সাথে তোমার মহব্বত হবে তার সাথে তোমার হাসর হবে, যেই জাতির সাথে তোমার মহব্বত হবে ওই জাতির সাথে তোমার হাসর হবে, যেই ধর্মের সাথে তোমার মহব্বত হবে তার সাথে তোমার হাসর হবে। ওই হাজী সাহেব বড় হাজী ছিল, ওই বুজুর্গ বড় নামাজি ছিল, ওই বুজুর্গ অনেক বড় আল্লাহওয়ালা ছিল, কিন্তু ইসলামের একটা বিধান তার কাছে মজা না লাগার কারণে জান্নাতুল বাকিতে তার লাশটা দাফন করা হইছে, কিন্তু আল্লাহ পাক জান্নাতুল বাকি থেকে বহিষ্কার কইরা খ্রিস্টানদের কবরে তারে পৌঁছে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, তোমার কাছে আবদার রাইখা যায়, ও বান্দা, আমি রিজওয়ান রফিকি জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না, মরণের সময় আসছে কিনা জানি না রে বান্দা, তোমার আমার সম্পর্ক হবে কার সাথে? তোমার আমার সম্পর্ক হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। তোমার আমার সম্পর্ক নানা শাহরিয়ার কবিরের সাথে না, তোমার আমার সম্পর্ক হবে আহমদ শফির সাথে। ঠিক কিনা করে বলেন? তোমার আমার সম্পর্ক হবে মদিনাওয়ালার আশেকের সাথে, তোমার আমার সম্পর্ক হবে ইসলামের সাথে, না না খ্রিস্টানদের সাথে না, তোমার আমার সম্পর্ক বিধর্মীদের সাথে হবে না রে বান্দা। কিন্তু মনে রাখবেন, ইহুদি খ্রিস্টান বিধর্মীদের উপরে হামলা করার শিক্ষাও কিন্তু ইসলাম দেয় নাই। তাদের সাথে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ হবে না, কিন্তু তাদের উপরে হামলাও তুমি আমি করতে পারবো না। তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবা, মুআমালাত মুআশারাত করতে পারবা, কিন্তু বন্ধুত্ব করা যাবে না, তাদের ধর্মের প্রতি কোনো টান থাকা যাবে না, তাদের ঘরে কোনোদিন খাওয়ার জন্য যাইতে পারবা না। মুসলমান, ভালো কইরা মনে রাখবি ও যুবক, শেষ একটা কথা বইলা যায়, আজকে যদি তোমার মরণ হয় কালকে তুমি কবরবাসী। ও চেয়ারম্যান বাবা, আজকে তোমার নামে সবাই জনাব চেয়ারম্যান লেখে, কিন্তু কালকে তোমার নাম তো হয়ে যাবে মরহুম, মৃত নাম হয়ে যাবে লাশ। বান্দা, তোমার আমার জন্য না জানি রে বান্দা, তোমার আমার শরীরে যে কাপড় তৈরি করা হবে, ওই কাপড়ের কাপড় পাশের বাজার পর্যন্ত আইসা গেছে কিনারে বান্দা। ওরে তোমার শরীরে যেই সাবান দেওয়া গোসলটুকু দেওয়া হবে, ওই সাবানটা পাশের মুদিখানার দোকানে আইসা গেল কিনা তুমি জানো না রে বান্দা? জানো না রে মুসাফির, জানো না? যখন তুমি জন্মগ্রহণ করেছিলে তোমার এক কানে আজান দিছে আর এক কানে ইকামত, আজান ইকামত দিয়া তোমার কি বুঝায় রে বাচ্চা? মসজিদে আজান ইকামতের পরে জামাতের জন্য যেমন সামান্য একটু সময় বাকি, ও বাচ্চা, তোমার জানাজার আগে তো আজান নাই, ইকামত নাই। তোমার জীবনের আজান ইকামত জীবনের শুরুতে দিলাম বাচ্চা। তোমার আমার বান্দা, তোমার আমার জীবনের আজান ইকামত হয়ে গেছে, এখন তোমার আমার জন্য সামান্য একটু সময় বাকি, তোমার আমার নামাজে জানাজা।
বান্দা তুমি কয়দিন থাকবা ভবের সংসারে? আজকে তোমার চরিত্রের দিকে তাকাও, ইহুদি খ্রিস্টানদের গন্ধ আসে। তোমার চেহারার দিকে তাকাও, তোমার চেহারায় যেমন দাড়ি নাই, বারাক ওবামার চেহারায় কিন্তু দাড়ি নাই। তোমার চেহারায় যেমন দাড়ি নাই, সুকুমারের মুখে কিন্তু দাড়ি নাই। তোমার আমার চেহারায় যেমন দাড়ি নাই, জর্জ ডব্লিউ বুশের চেহারায় কিন্তু দাড়ি নাই। ওরা তোমার সুরতের দিকে তাকাও। ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সাথে সম্পর্ক বান্দা, মরা তোমারে লাগবে, যাওয়া লাগবে। আমার বাংলার জমিনের রাষ্ট্রপতি জিল্লুর রহমান কিন্তু মারা গেছেন। কই 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 জিল্লুর রহমানের সাথে বাংলার 16 কোটি মানুষের একটা মানুষ তো হাজিরা দিল না কেন না সাথে? তোমার আমার যাওয়া লাগবে রে বান্দা একলা কবরে। ডানে তাকায় বা মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, নিচে মাটি, উপরে মাটি, মাটি ছাড়া কিছু নাই। এই কবরটা বান্দা সাপ বিচ্ছুর ঘর। কালো কালো বিষাক্ত সাপগুলো কিলবিল কিলবিল করতে থাকবে। ওরা আল্লাহর জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে থাকবে। এই কবরটা যদি বান্দা শান্তিময় করতে যাও, নবী আমার বলেন উম্মত ইসলামের সমস্ত বিধানগুলো সাপোর্ট রাইখা একটা আমল নিয়ে তুমি অন্ধকার কবরে আসবা। কয়টা আমল জোরে কোন? একটা আমল নিয়ে যদি কবরে আসতে পারো, আমি নবী তোমারে সাক্ষী দিলাম, একটা আমল নিয়ে কবরে আইবা, আল্লাহ পাক তোমার কবরটারে জান্নাতের টুকরা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমলটা করতে কষ্ট হবে না, টাকা নষ্ট হবে না, শুধু একটু ইচ্ছা করা দরকার। দুনিয়া থেকে একটু লজ্জাকে একটু দূরে রাইখা বান্দা ওই আমলটা করা দরকার। আল্লাহ পাকের হাবিব বলেন উম্মত শোনো, যখন তুমি কবরে আইবা ফি লিহিয়াতিন শাইবা, পাক্কা দাড়ি লইয়া, দাড়ি নামক সুন্নাতটা নিয়ে কবরে আসবি। আমি নবী তোমারে সাক্ষী দিলাম, ইসলামের সব বিধানগুলো মান্য কইরা সমর্থন রাইখা অন্তত এই আমলটা নিয়ে যদি কবরে তুমি আসতে পারো, আমি নবীজি তোমারে ঘোষণা দিয়ে দিলাম এই দাড়ির সম্মানে আল্লাহ পাক তোমার কবরটারে জান্নাতের টুকরা বানায়া দিবে। এ ভাই দাড়ি কাটতেছেন, 24টা ঘন্টা কবিরা গুনাহ লিখতেছেন ফেরেশতারা, 24টা ঘন্টা নামাজ পড়তেছেন, নামাজের সওয়াব হচ্ছে, কিন্তু দাড়ি কামাইছেন, দাড়ি কামানোর গুনাহ 24 ঘন্টা ফেরেশতারা কবিরা গুনাহ লিখতেছেন। এক আল্লাহর ওলি স্বপ্ন দেখছেন বিশ্বনবীর বক্ষ মোবারক থেকে রক্ত গলগল করে পড়ে। ও পয়গম্বর আপনার বুকে রক্ত কেন? নবী আমার বলেন উম্মত যাদের জন্য তায়েফে রক্ত ঝরিয়েছি, উহুদে দান দান শহীদ করেছি, যাদের জন্য আমার মাতৃভূমি পর্যন্ত ছেড়েছি, আমি তায়েফের ময়দানে জমিনে পড়াইছি, আমার সাহাবী যায়েদ হাত ধরে উঠাইছেন, ও পয়গম্বর এত কষ্ট করতেছেন কেন? এমন কষ্টের ধর্ম তোমাদের মধ্যে রেখে আসলাম, আর তোমরা আজকে আমি নবীর সুন্নাত মুহাব্বতের সুন্নাত দাড়িতে ব্রেড লাগাইছো। ও উম্মত শোনো, যখন কোন উম্মত আমার নবী আমি নবীর সুন্নাতের দাড়িতে খুরবা বেরেট লাগাই, এই খুরবা বেরেট তার মুখে লাগার আগে কেমন জানি আমি মদিনাওয়ালার কলিজার মধ্যে লেগে যায়। ও ভাই আজকে কয়েকটা ভাই আজকে চাচ্ছি যাদের দাড়ি নাই মুখে, আজকের পর থেকে ইচ্ছা করবেন হুজুর আমার তো অন্ধকার কবরে যাওয়া লাগবে, আমার তো দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আপনি মুসাফির মানুষ, আপনার হাতে হাত রেখে তওবা করব, আজকের পর থেকে আর জীবনে দাড়িতে খুর লাগাবো না, বেরেট লাগাবো না। যাদের দাড়ি আছে সুম্মা আলহামদুলিল্লাহ, যাদের দাড়ি নাই পাক্কা নিয়ত করবেন, পাইকারি নিয়ত আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না। আজকের পর থেকে পাক্কা নিয়ত করবেন। এমন কোন কোন ভাই আছেন আমার হাতে হাত দিয়ে তওবা করবেন, একটু দাঁড়ায় যান, আর জীবনে দাড়ি কামাবেন না। যাদের দাড়ি আসেন আল্লাহ আপনাকে খুব কবুল করবেন। আমার সাথে সবাই চিৎকার দিয়ে বলেন হে আল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আয় আল্লাহ, হে আল্লাহ। তওবা করতেছি আজকের পর থেকে, আপনারা বলেন, বিশেষ করে আপনারা বলেন, তওবা করতেছি এই মুসাফিরের হাতে হাত রেখে, আয় আল্লাহ আর জীবনে কখনো তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত দাড়িতে খুর লাগাবো না, ব্লেড লাগাবো না, কেচি লাগাবো না, শেভ করবো না, এক মুষ্টি হওয়ার আগে কাটবো না, ছাড়বো না, তোমার নবীকে কষ্ট দেব না। হে আল্লাহ আমাদের তৌফিক দান করো। আমিন আমিন। আল্লাহ পাকে ভাইগুলোরে ভরপুর কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক যেন তাদের এই ওয়াদা রক্ষা করে কিয়ামতের আল্লাহ পাক তাদের মৌতের আগ পর্যন্ত ওয়াদার উপর থাকার তৌফিক দান করেন।